আজ আমি কথা বলবো একটি কোটেশনের উপর। আমি জানি না এই কোটেশনটি কেউ ব্যবহার করছে কি করেনি। কিন্তু এটা আমি শুনিনি, কিন্তু আমার এটা তৈরি করা যে প্রতিটি কাজের অতীত আছে। এই কথাটা নিয়ে আজকে ভিডিও। আপনারা হয়তো ১ম এই শুনে বুঝতে পারেন, কেউ নাও বুঝতে পারেন। কারণ একটি লাইনের একটি বাক্যে অতটা তথ্য থাকে না যে বোঝা যাবে এই কথাটা দিয়ে কি বলা হয়েছে। এবং আপনি যদি এই বাক্যটি আপনি অন্য কারো কাছ থেকে শুনে থাকেন তাহলে বুঝতে পারেন। আর আমি কোনোদিন কারো কাছ থেকে শুনিনি। আ আর এটা আমিই মনে হয় বলতেছি, কেননা এইভাবে সরাসরি কেউ বলেনি, কিন্তু এর প্রাসঙ্গিকভাবে অনেকেই বলে থাকতে পারে। যে কথাটা হলো, প্রতিটি কাজের অতীত আছে। ধরুন, আজকে আমার উদাহরণ দিয়ে বলি। ধরুন, আজকে আমি এখানে কথা বলতেছি। এটা কিন্তু আমার একদিনে হচ্ছে না। কেননা আমি আগে চিন্তা করেছি এবং এই চিন্তা করারও একটা অতীত আছে। আমি আগে অন্যের ভিডিও দেখেছি, তারা সুন্দর করে কথা বলে। আমারও মনে স্বাদ জেগেছে বা আমারও একটা শখ হয়েছে। কারণ আমি যখন অন্যের কথা শুনি এবং দেখি যে তারা সুন্দরভাবে কথা বলে, স্পষ্টভাবে, আমার ভালো লাগে এবং আমিও অন্যের সাথে ভালো কমিউনিকেট করতে চাই, ভালোভাবে কথা বলতে চাই। তো তাদের দেখাদেখি আমি আমিও কথা বলার একটা চর্চা করতে চাই এবং এই যে একটা অতীত, এই অতীতটা আমার ভিডিও দেখা বা অন্যকে দেখে শুনে বা অন্যকে দেখে আমার একটা এক্সপ্রেশন আসে যে আমিও তাদের মতো কথা বলতে চাই বা আমিও মানুষের সাথে ভালো সম্পর্ক করার জন্য এবং মানুষকে বোঝানোর জন্য বা মানুষের কথা বোঝার জন্য আমি ভালোভাবে কথা বলতে শিখতে চাই। এই এই যে একটা অতীত থেকে শেখা এবং এর এর ফলাফল বা এর প্রতিফলন আজকে আমি কথা বলতেছি। এটা একটা বিষয়। য এই আমার কথাটাতে মিলে যায় যে প্রতিটি কাজের অতীত আছে। ধরুন, আপনি আজকে আ বই পড়তেছেন। এই বই পড়া কি আপনি হঠাৎ একদিন বই পড়া শুরু করলেন? না। কারণ আপনি হয়তো কারো কাছ থেকে বই পড়ার গুরুত্ব শুনেছেন বা এমন কারোর সাথে মিশেছেন যে বই পড়ে এবং তার কথাবার্তা খুব স্মার্ট এবং সে ভালো একজন জ্ঞানী এবং তার কথায় যুক্তিতে আছে। তার সাথে কথা বলে বা তাকে দেখে আপনার মনে একটা ফিলিংস চলে এসেছে যে আমিও তার মতো হব। এই যে একটা ফিলিংস তার কাছ থেকে দেখা এবং পরবর্তীতে আপনি তার সাথে কথা বলেন এবং দেখলেন যে সে বই পড়ে। তারপর তার দেখা তার দে দেখে তাকে দেখে আপনিও বই পড়া শুরু করলেন। তো এই হলো বিষয় যে প্রতিটি কাজেরই অতীত আছে। আপনি আজ আরেকটা উদাহরণ দেই। ধরুন, আপনি বলতেছেন, আমার খুব ব্যাড হ্যাবিট বা আমি খুব মোবাইল অ্যাডিক্টেড। আমি মোবাইল খুব ব্যবহার করি। এটা কি একদিনে হয়েছে? না, এটারও অতীত আছে। আপনি হয়তো ১ম থেকেই এমন পরিবেশে ছিলেন যেখানে বই পড়ার ব্যবস্থা ছিল না বা ভালো কাজ করার ব্যবস্থা ছিল না। শুধু আলসেমি এবং আপনার যে সময়টাকে কাজে লাগাবেন, আপনার যে ফ্রেন্ড সার্কেল বা আপনার আশেপাশে যারা থাকে, তারাও হয়তো বেশি মোবাইল চালাতো বা আপনি একা থাকার কারণে এই অভ্যাসটা তৈরি হয়েছে। সেজন্য আপনি একা থেকেছিলেন। তো একা থাকা বোরিং ফিল হওয়ার কারণে আপনি মোবাইল দেখতেছিলেন। আর মোবাইল কিন্তু একদিনই আপনি দেখেননি। আজকে হয়তো ৫ মিনিট দেখেছেন, কালকে ১০ মিনিট এবং তারপরের দিন ০.৫ ঘন্টা, তারপরে ১ ঘন্টা, এভাবে চলতে প্রায় সময়টা বেড়েছে। এবং এরই ফলাফল আজকে আপনি মোবাইল অ্যাডিক্টেড এবং আপনি যে কনটেন্টগুলো দেখেছেন ১ম থেকে আপনি আ ইউজফুলনেস অর্থাৎ আ ল লাভবিহীন, লাভবিহীন ভিডিও দেখেছেন। সেই ভিডিওগুলো আজকে আপনাকে ইফেক্ট করতেছে। আপনি মোবাইল অ্যাডিক্টেড হননি। আপনি দিনকে দিন একটু করে আজকে অ্যাডিক্টেড হয়ে গেছেন, মোবাইল অ্যাডিক্টেড। সো এটা যেমন আপনি ভালো দিক থেকেও শুরু করতে পারেন। ধরুন, আজকে থেকে আপনি শুরু করলেন যে আপনি ভালো হবেন বা আপনি বই পড়বেন বা আপনি এমন কাজ করবেন যে কাজটার মাধ্যমে আপনি আপনার আপনার জীবনকে উন্নত করবেন।
সো সেই কাজটা কি আপনি একদিনেই শুরু করবেন? যে আমি আজকে একটা বই পড়ে শেষ করব বা আজকে ২ টা বই পড়ে শেষ করব বা আজকে আমি ৫ টা বই কিনব বা আজকে আমি ৫ টা ভিডিও তৈরি করব, এরকম না। আপনি শুরু করেন একটি দিয়ে বা অর্ধেক দিয়ে। আপনি ১ পৃষ্ঠার বা একটি লাইন দিয়ে হলেও শুরু করুন। এই যে আপনার আজকের শুরু, আজকের এই ছোট শুরুটাই আপনার ভবিষ্যতে একটা ভালো ফলাফল দেবে। যেমন যেমন কোন সব কাজেরও অতীত আছে, সেইরকম আজকে আপনার যে অতীতটা তৈরি হবে, কালকে এই ভালো অতীতের ফলাফল ভালোই হবে। এটা আশা করা যায়। সো আজকে এই বিষয়ের উপর ভিডিও তৈরি করা। সো একটি কথা বারবার বলা ভালো না। তো আমি যতটুকু সম্ভব এই বিষয়টার উপর উদাহরণ দিয়েছি। উদাহরণগুলো বাস্তবসম্মত হবে, কিন্তু আপনার কাছে বাস্তবসম্মত আপনার কাছে মনে হতে পারে, কারণ আমার সাথে এই উদাহরণগুলো মেলে, সেজন্য আমার জীবনের উদাহরণগুলোই আমি ব্যবহার করেছি। আপনারা ভেবে নিতে পারেন যে এই উদাহরণ আপনাদের জীবনের সাথে মিলিয়ে দেখতে পারেন যে এই কথাটা কি ঠিক নাকি ভুল। এটাকে আপনি ভালো কাজের সাথে মিলিয়ে নিতে পারেন এবং খারাপ কাজ থেকে দূরে সরে আসতে এই বাক্যটি এই বাক্যটি ব্যবহার করতে পারেন। আমি আবারও এই বাক্যটি বলতে চাচ্ছি, শুনেন যে প্রতিটি কাজের অতীত আছে। আজকে আপনি ভালো পর্যায়ে আছেন, তার মানে তার মানে এই না যে আপনি একদিনেই ভালো হয়েছেন। আপনার অতীতটা ভালো ছিল। অতীতে আপনি পরিশ্রম করেছেন, এমন কাজে সময় ব্যয় করেছেন যে কাজের ফলাফল আজকে আপনি সফল। এবং আজকে আপনি অসফল, এর কারণ এই না যে আপনি আজকে ভালো করে পড়াশোনা করেননি। এর কারণ হলো আপনি অতীতে অর্থাৎ পাস্টে আপনি সেভাবে পড়াশোনা করেননি বা সেই রকম কাজ করেননি যে কাজগুলো আপনার জীবনে ভ্যালু অ্যাড করে। তাই আজকে আপনি অসফল। সো আর বেশি বড় ভিডিওটি করব না। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি যেন আমার স্কিলটাকে ডেভেলপ করতে পারি। আর আমার কথা বলার যে একটা গতি এবং একটা বিষয় যে কথা বলতে গেলেও একটা জানা লাগে। আপনি যদি জানতে না পারেন, আপনার ভেতরে যদি কিছু না থাকে, তাহলে বের হবে কি? অর্থাৎ সেজন্য আপনারা আগে নিজের ভেতরে কিছু ঢুকান। আগে আপনারা পানি খান, তাহলেই তো তৃষ্ণা মিটবে। এবং সেজন্য আপনারা আগে ভেতরে কিছু ঢুকান, তাহলেই সেটা বের করতে পারবেন। সো আর কথা বাড়াতে চাচ্ছি না। এই কথাটা ৩ বার বলা হলো ভিডিওতে। এটাও আমি রাখবো। কারণ আমি আমার ভিডিওটাকে এনালাইজ করব এবং দেখব কোথায়, কোথায় ভুল হয়। সো ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন। আমি যেন আমার ভিডিওতে ভালো কিছু শেয়ার করতে পারি। আর আমার কথায় যদি ভুল ত্রুটি পেয়ে থাকেন, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ হব যদি আপনারা আমার ভুল ধরিয়ে দেন। সো সবাই ভালো থাকবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে ইনশাআল্লাহ, আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন। আর আজকে এখানেই। অন্যকে আমি একটি কথাই বলতে চাই, অন্যকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকুন, সৎ থাকুন এবং বোকা থাকলেও সমস্যা নেই। কিন্তু আপনি সৎ থাকুন। কারণ সৎ সৎ থাকাটা আপনার অন্তর থেকে আপনাকে ভালো অনুভব করাবে। সো সবাই সামাজিক কাজে লেগে পড়ুন এবং অন্যকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকুন। তো থ্যাংকস ফর ওয়াচিং। একটু ইংলিশও ব্যবহার করলাম ভিডিওতে। তো বাই।